প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ারা কলেজ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করায় জোর দিয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল সার্ভিস স্কিমের মধ্য দিয়ে প্রায় ৩ শতাধিক কলেজ পড়ুয়া সাফাই অভিযান শুরু করলেন। কলেজ চত্বরে জঙ্গল আগাছা পরিষ্কার করবার পাশাপাশি কলেজ হস্টেলগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে দাবি। এদিকে জোর দেওয়া হয়েছে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তায়। সব প্লাস্টিক পরিষ্কার করে প্লাস্টিক বর্জন করার বার্তা দিলেন পড়ুয়ারা। অন্যদিকে ৬ মার্চ ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একটি ম্যারাথন সাইকেল র্যালির আয়োজন করা হবে বলে জানালেন ন্যাশনাল সার্ভিস স্কিমের তরফে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ফাইনাল ইয়ারের ছাত্র সৈকত সরকার। তিনি বলেন, প্লাস্টিক বর্জন করে সবুজ সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। কি নাম তোমার? আমার নাম সৈকত সরকার। কোন কলেজ এটা? এটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা এনএসএস ইউনিটের পক্ষ থেকে, মানে ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের পক্ষ থেকে আজকে ক্যাম্পাস ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠান এখানে আয়োজন করেছি। তো এখানে আমাদের মোটামুটি আজকে 300 থেকে 350 স্টুডেন্ট আমাদের কলেজেরই, তারা এখানে ক্যাম্পাস ক্লিনিং ড্রাইভের স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস, এখানে অনেক স্টুডেন্টরা এখানে কাজ করছে। এরা এখান থেকে ময়লা তুলছে, একটা জায়গায় ডাম্প করা হচ্ছে। তো এইভাবে আমাদের কাজগুলো চলছে। এই উদ্যোগ কেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি মিশন নিয়েছিলেন, স্বচ্ছ ভারত মিশন, ক্লিন ইন্ডিয়া মিশন, এবং তার এই ভিশনটাকে রিয়েলিটিতে পরিণত করাই আমাদের লক্ষ্য। কি কি করা হচ্ছে আজকে এখানে মোটামুটি যে জঙ্গলগুলো রয়েছে, আগাছাগুলো রয়েছে, কলেজের বিভিন্ন আশপাশ দিয়ে ধার দিয়ে আগাছা জন্মেছে, তো সেই আগাছাগুলোকে পরিষ্কার করা হচ্ছে। প্লাস্টিক বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের পড়ে আছে, তো সেই ক্যাম্পাসের প্লাস্টিকগুলোকে তুলে একটা জায়গায় জড়ো করা হচ্ছে এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করা হচ্ছে এবং অ্যাওয়্যার করা হচ্ছে যাতে প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে বর্জন করে। কলেজের কতটা এলাকা জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে? কলেজের পুরো কলেজটা জুড়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আপনার হোস্টেলগুলোর মধ্যেও এই কর্মসূচিটাকে নেওয়া হয়েছে। কি বার্তা দেবেন এই কর্মসূচির মাধ্যমে? বার্তা বলতে আমরা শুধু এইটুকুই চাই যে আজকের প্রজন্ম যারা ভবিষ্যতের আর্কিটেকচার, তাদের মধ্যে যেন একটা সুস্থ মানসিকতার জন্ম হয়।